তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা উনি বলেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال كنا مع النبي صلى الله عليه وسلم في سفر। নবীজি সাহাবা হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফি সাফারিন। আমরা নবীর সাথে কোন একটা সফরের মধ্যে আমরা ছিলাম। মুআয ইবনে জাবাল বলেন, ফাসবাহতু ইয়াওমান করিবান মিনহু। একদিন আমি নবীজির কাছাকাছি চলে গেলাম, কারণ নবীজির সফরের যাওয়ার সিস্টেম ছিল এমন, নবীজির সামনে চলতেন না, পিছনে চলতেন না, জামাতের মাঝখানে দিয়ে নবীজি চলতেন। হযরত মুআয ইবনে জাবাল বলেন যে আমি একদিন এরকম ভাবে ফাসবাহতু ইয়াওমান করিবান মিনহু ওয়া নাহনু নাসির, আমি একদিন আল্লাহর নবীর কাছাকাছি এরকম ভাবে চলে গেলাম। যাওয়ার পর ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর নবীকে বললাম, আখবিরনি বিআমালিন ইদখিলুনিল জান্নাতা ওয়া ইউবাইউনি মিনান নার। আখবিরনি বিআমালিন, আপনি আমাকে এমন একটা আমল সম্পর্কে আপনি আমাকে বলেন, এমন একটা আমল সম্পর্কে আপনি আমাকে জানান যে আমলটা করলে ইদখিলুনিল জান্নাতা ওয়া ইউবাইউনি মিনান নার, ওই আমলটা করলে ওই আমলটা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দিবে, জাহান্নাম থেকে আমাকে মুক্ত করবে, এমন একটা আমল সম্পর্কে আপনি আমাকে জানান। অর্থাৎ মুআয ইবনে জাবাল বলে নবীজির কাছে যাওয়ার পর এই প্রশ্নটা নবীকে আমি করলাম। নবীজি বললেন, লাকাদ সাআলতানি আন আযীম, হে মুআয, তুমি যে প্রশ্নটা আমাকে এই মুহূর্তে করলা, প্রশ্নটা বড় একটা আজীব একটা প্রশ্ন, প্রশ্নটা বড় একটা আশ্চর্য, অনেক কঠিন প্রশ্ন। ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাল্লাহু আলাইহি, তবে ওই ব্যক্তির জন্য প্রশ্নটা করা সহজ যাকে আল্লাহ সহজ করিয়া দেয়। মুআয, তুমি যে প্রশ্নটা করলা প্রশ্নটা কঠিন, কিন্তু তুমি যে আমাকে করলা এই তৌফিকটা আল্লাহ দিয়েছে, আল্লাহ তোমাকে সহজ করে দিয়েছে বলেই তুমি করতে পারছো, তাইলে প্রশ্নটা কিন্তু কঠিন প্রশ্ন। একটা আমল বলেন যে আমলটা করলে আমি জান্নাতে যাইতে পারবো, কত কঠিন প্রশ্ন। আল্লাহ নবী মুআয ইবনে জাবালকে বলেন, মুআয, প্রথমত তুমি 5টা আমল করবে। এক নম্বর হলো আল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এক নম্বর মুআয, তুমি ইবাদত করবে আল্লাহ ওয়ালা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে পারবে না। 2 নম্বর মুআয ইবনে জাবালকে বলেন, তুকিমুস সালাত, মুআয তুমি নামাজ কায়েম করবা। 3 নম্বর ওয়াতুতিজ যাকাত, যদি নিসাব পরিমাণ মালের মালিক হবে 1 বছর উৎপাদিত তাহলে যাকাত প্রদান করবা। ওয়াতাসুম রমাদান, রমজান মাস পাইলে রমজান মাসে রোজা পালন করবা। 5 নম্বর মুআয ইবনে জাবালকে নবী বলেন, ওয়াতাহুজ্জুল বাইত, হে মুআয, এরকম যদি বাইতুল্লাহতে যাওয়ার যদি সামর্থ্য থাকে, তুমি বাইতুল্লাহতে হজ্জে বাইতুল্লাহ করার জন্য কাবা ঘর যাইবা, মদিনাতে মরুরায় যাইবা, হজ করবা। এই 5টা মুআয ইবনে জাবালকে নবীজি এরকম ভাবে নসিহত করলেন। বলার পর নবীজি বললেন, হে মুআয, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, হে মুআয, আমি কি তোমাকে কল্যাণের দরজা সম্পর্কে বলবো না? মুআয ইবনে জাবাল নবীজিকে বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, বালা, হায় আল্লাহর রাসূল, আপনি আমাকে অবশ্যই কল্যাণের দরজা সম্পর্কে বলেন। এবার নবীজি মুআয ইবনে জাবালকে বলেন, কল্যাণের দরজা হলো 3টা। 1 নম্বর as-সাওমুনা, 1 নম্বর রোজা রাখা, এটা একটা কল্যাণের দরজা, যে কল্যাণের দরজাটা জাহান্নাম থেকে তোমাকে হেফাজত করবে, দাম শুরু হয়ে যাবে। 2 নম্বর হযরত মুআয ইবনে জাবালকে নবীজি বলেন, হে মুআয, as-সাওমুনা, 1 নম্বর হলো রোজা রাখা, এটা কল্যাণের দরজা। 2 নম্বর নবীজি দোয়ারে মুআয ইবনে জাবালকে বলেন, ওয়াস-সাদাকাতু তুতফিল খাতিয়া কামা ইউতফিল মা। হে মুআয ইবনে জাবাল, 2 নম্বর সদকা আদায় করবা,
তুমি তো যাকাত দিবাই, কিন্তু নফল সদকা করবা, দান খয়রাত করবা। বলে যদি দান খয়রাত করতে পারো, দান খয়রাতটা এমন একটা কল্যাণের দরজা, দান খয়রাতটা মানুষের গুনাহগুলোকে এরকম ভাবে মিটায় দেয়, যেরকম ভাবে পানি আগুনকে নিভায়া দেয়, ঠিক মানুষের গুনাহগুলোকে তার সদকাগুলো মিটায় দেয়। 2 নম্বর দরজা, সাদাকা তুফিল খাতিয়া কামা ইউফিল মাউন নার। 3 নম্বর মুআজ ইবনে জাবালকে বলেন, মুআজ ওয়াসসালাতু রাজুলি মিন জাওফিল লাইল। 3 নম্বর কল্যাণের দরজা মুআজ, যে ব্যক্তি মধ্যরাতে নামাজ পড়ে, মানে তাহাজ্জুদ নামাজ, এই তাহাজ্জুদ নামাজ আদায় করা ব্যক্তি কল্যাণের দরজার মধ্যে আছে। এই 3টা হলো কল্যাণের দরজা। 1 নম্বর হলো আসরুদুন নার, 2 নম্বর হলো সাদাকা তুফিল খাতিয়া কামা ইউফিল মাউন নার, 3 নম্বর ওয়াসসালাতু রাজুলি মিন জাওফিল লাইল। এই পুরাটা একটা হাদিস, লম্বা একটা হাদিস বলতেছি, শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এই জন্য নবীজি মুআজ ইবনে জাবালকে প্রথম 5টা উপদেশ করলেন, করার পর বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, আমি কি তোমাকে কল্যাণের দরজা সম্পর্কে বলবো না? বলে কল্যাণের দরজা 3টা। একটা হলো রোজা রাখা, 2 নম্বর হলো সদকা দেওয়া, মানে দান খয়রাত করা, 3 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ পড়া, এটা কল্যাণের দরজা। তারপর এরকম ভাবে আল্লাহ নবী মুআজ ইবনে জাবালকে আয়াত শোনাইতেছে, উদ্বার করে যায়, আমি তেলাওয়াত করলাম সূরা আস-সিজদার 16 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আল্লাহ নবী মুআজ ইবনে জাবালকে শোনায়, মুআজ শুনো, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তা'আমান ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুআজ ইবনে জাবালকে বলে, মুআজ, আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত বান্দারা এরকম ভাবে আশা এবং ভয়ের জন্য, ভয় এবং আশার মধ্যে তাদের বিছানা, আরামের বিছানাকে তারা ছেড়ে দিয়ে দৌড় রব্বা, তাদের রবকে তারা ডাকে, মানে তাহাজ্জুদ নামাজের সময় সবাই যেদিন ঘুমায়, ওই বান্দাটা আমার পাগলে ঘুমাই না, ওই বান্দাটা নামাজ পড়লো, আমাকে ডাকাটাই করলো, ওই বান্দাটার জন্য আমি আল্লাহ তাআলা এবং আমার দেওয়া রিজিক থেকে তার খরচ করলো, ব্যয় করলো, ওই বান্দাটার জন্য আমি আল্লাহ তাআলা পরায়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এমন একটা পুরস্কার আমি আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করে রাখলাম, যে পুরস্কারটা কোনো কোনোদিন দেখে না। আমি আল্লাহ এমন একটা পুরস্কার তার জন্য নির্ধারণ করে রাখলাম, যে চক্ষু কোনোদিন এই পুরস্কারটা দেখে নাই। এই হলো 3টা কল্যাণের দরজা। তারপর নবীজি সুন্নাহ পাওয়া, নবীজি বললেন, আলা উবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া মুদিহি ওয়া জিরওয়াতি সানামি। এ মুআজ, আমি কি তোমাকে আবার বলবো না যে সব জিনিসের মূল কোন জিনিস, ওয়া মুদিহি, সব জিনিসের স্তম্ভ কোন জিনিস, 3 নম্বর ওয়া জিরওয়াতি সানামি, সব জিনিসের সর্বস্তর শিকড় কোনটা, ওই সম্পর্কে তোমাকে আমি বলবো না। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হইতেছে, নবীজি এত লম্বা বয়ান করতেছে আমাকে, একটা তার একটা গুরুত্বপূর্ণ। এখন নবীজি বলতেছে যে, আলা উখবিরুকা, আমি কি তোমাকে অবগত করব না যে সব জিনিসের মূল কোন জিনিস, ওয়া আমুদিহি, সব জিনিসের স্তম্ভ কোন জিনিস, ওয়া জিরওয়াতি সানামিহি, এবং সব জিনিসের সর্বস্তর শিকড় কোনটি, আমি কি বলবো না? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, কুনতু বালা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, অবশ্যই আপনি আমাকে বলবেন। এবার নবীজি মুআজ ইবনে জাবালকে বলতেছেন, মুআজ, বলে, বিকুল্লি আমরিন, সব জিনিসের মূল হলো আল ইসলাম, সব জিনিসের মূলের নাম হলো ইসলাম, ওয়া আবুদুস সালাহ, সব জিনিসের স্তম্ভ হলো নামাজ, সব জিনিসের খুঁটি হলো নামাজ, ওয়া জিরওয়াতি সানামিহি আল জিহাদ, সব জিনিসের সর্বোচ্চ শিখরের নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। উম্মতের উপর যদি কোনোদিন জিহাদ খরচ হয়ে যায়, ওলামারা যদি জিহাদের কথা বলে, ফতোয়া দিয়া দেয়, ওই জিহাদের শরীক হওয়াটা সর্বোচ্চ শিখর। জিহাদ করা এটা সর্বোচ্চ শিখর। আজকে আমরা মুসলমান তো জিহাদ করি না, এই জন্য আমরা মুসলমানের অবগত। যারা জিহাদের সাথে জড়িত, সম্পৃক্ত, তাদের দেশগুলো দেখেন, আফগানিস্তান দেখেন, আজকে দেখেন পুরা দুনিয়াতে মানুষের গরমে হাহাকার, অথচ আফগানিস্তানের তাপমাত্রা মাত্র 17 তাপমাত্রা ওদের, কত আরামের জিন্দিগি ওদের, অথচ আফগানিস্তান
বাংলাদেশ তো আরো নিচের দেশ, বাংলাদেশে গরম তাপমাত্রা কম হওয়ার কথা ছিল, অথচ তাদের দেশে কম। কারণটা কি? বলে তারা প্রত্যেকটা কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে। এই জন্য আল্লাহ তাআলাও তাদের প্রতি রাজি সন্তুষ্ট। এই জন্য আর আমাদের যে গুনাহ, এই গুনার কারণে আল্লাহ তাআলা এই আযাব বদল দিতেছে। বলে গুনাহ তো দিন দিন কমে না, বলে দিন দিন আমাদের বাড়ে। সব জিনিসের সর্বোচ্চ শিখরের নাম হলো জিহাদ ফিসাবিলিল্লাহ। তারপর মুআয ইবনে জাবাল বলেন, মুআয ইবনে জাবালকে আল্লাহর নবী বলেন, হে মুআয সালাম আলাইকা বিমালাকি যালিকা কুল্লি। আমি এতক্ষণ তোমাকে যে লম্বা চড়া একটা আলোচনা করলাম, নামাজের কথা বললাম, যাকাতের কথা বললাম, রোজার কথা বললাম, সদকার কথা বললাম, শেষ রাতে তাহাজ্জুদের নামাজের কথা বললাম, এই সব জিনিসগুলোকে তুমি সংরক্ষণ করে রাখতে পারবা, সবগুলোকে তুমি এরকম হেফাজত করতে পারবা। আলা উতিউকা বিমালাকি যালিকা কুল্লি, সবগুলার চূড়ান্ত বস্তুটা কি আমি তোমাকে বলবো না? হযরত মুআয ইবনে জাবাল বলেন, ফাকুলতু বালা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী অবশ্যই আমাকে বলবেন, কারণ ওই কাজটা না করলে তো আমার কোনো আমলই ঠিক থাকবে না। এবার আল্লাহর নবী মুআয ইবনে জাবাল এবার আল্লাহর নবী বললেন, কলা নবীজি বললেন, তো নবীজি এরকম ভাবে ফাকাদা বিলিসানি, নবীজি তার জিহ্বার মধ্যে এরকম ভাবে ধরলেন, ধরার পর টান দিয়ে জিহ্বাটা দেখায় বললেন, মুআয উফা আলাইকা হাদা, এই জবানটাকে নিয়ন্ত্রণ করো। এতগুলা যা কিছু বললা, নামাজ, সদকা, যাকাত, রোজা, তাহাজ্জুদ, সবগুলাকে তুমি ততক্ষণ পর্যন্ত ঠিক রাখতে পারবা, তোমার আমলগুলাকে তুমি হেফাজত করতে পারবা, কুফা আলাইকা হাদা, তুমি যদি তোমার জবানটাকে ঠিক রাখো। অথচ আজকে আমাদের বড় সমস্যা এটা, আমরা জবান ঠিক নেই। খালি জবানটা কার সমালোচনা করবো, জবানটা আমরা কি করবো, মানে জবান মানে এক মুহূর্তে এরকম নাই, একটা ঘন্টা এরকম অতিবাহিত হয় না যে অযথা ফাহেসা কথা আমরা জবান দিয়ে বলি না। এরকম একটা মুহূর্ত আমাদের নাই, একটা ঘন্টা নাই। নবীজি এত লম্বা আলোচনা করার পর মুআয ইবনে জাবালকে বললেন, এরকম নবীজি ফাখাদা বিলিসানি, তার নিজের হাত দিয়ে এরকম ভাবে তার জিহ্বার মধ্যে ধরলেন, ধরার পর বলেন, কুফা আলাইকা হাদা, মুআয তুমি তোমার জবানটাকে নিয়ন্ত্রণ করো। মুআয ইবনে জাবাল তো আশ্চর্য হয়ে গেলেন। মুআয ইবনে জাবাল ফাকুলতু ইয়া নবী আল্লাহ, মুআয ইবনে জাবাল এবার আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া আল্লাহর নবী, আল্লাহর নবীকে আবার বলতেছেন, ওয়া ইন্না আলা মুআখিনা বিমা নাতাকাল্লামু বি, আমরা যে কথা বলে কথা কারণে কি আল্লাহ তাআলার কাছে পাকড়াও হতে হবে নাকি? মানে মুআয তো আশ্চর্য হয়ে গেলেন, কথার কারণে পাকড়াও করা হবে। আল্লাহর নবী বলেন, ফাকালা ওয়া হাল ইয়াকুন্না সাফিন্নারি আলা উজুহিম আও আলা মানাকিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মুআয ইবনে জাবালকে নবী বলেন, মুআয তুমি আশ্চর্য হইতেছো মুআয, অথচ অধিকাংশ মানুষকে আল্লাহ তাআলা জবানের কারণে তাদের পা গুলাকে উপর দিকে দিয়ে, মাথাটা নিচের দিকে দিয়ে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। অধিকাংশ মানুষ আমলের অভাব নাই, যোগ্যতার অভাব নাই, অনেক আল্লামা, অনেক এলেমুলা, এলেমের গরমের কারণে বুকে টাকা মারে। এই আল্লামাদেরকেও কিয়ামতের দিন এই হাদিস 1000% সত্য, কোনো সন্দেহ না। আমার নবী বলছেন যে তাদেরকে এরকম ভাবে তাদের পা গুলাকে উপর দিকে দিয়া, ওয়াহাদ ইয়াকুবুন নাসা ফিন নারি আলা উজুহিম ওয়া আলা মানাকিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, তাদের পা গুলাকে উপর দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়ে জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবে। আমি 1000% শিওর এই আল্লাহ ভাই হাদিসটা বলে নাই, পড়ছে কি শুনতে কিনা এটাই সন্দেহ। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, হাদিসটা মিলাইয়া দিবেন, অনেকে সন্দেহ হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে জবানটাকে হেফাজত করার কঠোর করার তৌফিক দান করুন। এটা হলো 1 নম্বর শিরোনাম, যে জবান বেশিরভাগ মানুষকে জাহান্নামে নেবে। 2 নম্বর, যে অনর্থক কথা বলা নিষেধ, নবীজি অনর্থক কথা বলতে নিষেধ করছেন, এটা 2 নম্বর শিরোনাম। বুখারী শরীফের 6473 নম্বর হাদিস। এই হাদিস হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিব ওয়াকাত থেকে বর্ণনা, তিনি বলেন, নবীজি বলেন, ওয়া কানা ইয়ানহা আন কিলা ওয়া কাল ওয়া কাসরাতিস সুয়াল ওয়া ইদাআতিল মাল ওয়া মানকিল ওয়াহাদ ওয়া কুকিল মাহাদ ওয়া আদিল বানাত। 1 নম্বর নবীজি বলেন, ওয়া কানা ইয়ানহা আন কিলা ওয়া কাল, তোমরা অনর্থক কথা বলার বাদানুবাদ থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো, তোমাদেরকে নিষেধ করলাম। মানে অনর্থক কথা নিয়ে তোমরা একজন আরেকজনের সাথে তর্ক করিও না। 2 নম্বর, আল্লাহর নবী বলেন, ওয়া কাসরাতিস সুআল,
মানে বেশি বেশি প্রশ্ন করা থেকে নবী নিষেধ করলেন, অধিক প্রশ্ন করা যাবে না। বলে অধিক প্রশ্ন করলে যত প্রশ্ন ততই মুসিবত, এই জন্য অধিক প্রশ্ন করতে নবী নিষেধ করলেন। 3 নম্বর ওমান ইলওয়াহাদ, 3 নম্বর আল্লাহর নবী এরকম ভাবে দরিদ্রতা, এরকম ভিক্ষা করা থেকে আল্লাহর নবী নিষেধ করলেন। এরপরে নবীজি বলেন ওকুল উম্মাহাত, তোমরা মাতা পিতার অবাধ্য করা নিষেধ, মাতা পিতার অবাধ্য করা থেকে নবী নিষেধ করলেন। তারপর নবীজি বললেন ওয়াদিল বানাত, জাহিলিয়াতের যুগে মহিলাদেরকে, মেয়ে সন্তানদেরকে মাটির মধ্যে পুঁতে ফেলা হতো। নবীজি ওয়াদিল বানাত, মেয়ে সন্তানদেরকে মাটিতে পুঁতে ফেলা থেকে নবীজি মানুষদেরকে নিষেধ করলেন। এই হাদিসের শুরুতে আসছে নবীজি বলছেন ওয়াকানা ইয়ানহান ইলা ওয়াকা, মানে অনর্থক কথা বলা থেকে নিষেধ করছেন নবীজি। অথচ আমরা কিন্তু অনর্থক কথাই বেশি বলি। কাজের কথা কইটা আছে, একটা 100 থেকে একটা কাজের কথা আছে কিনা সন্দেহ। 2 নম্বর শিরোনাম। 3 নম্বর যে জবান নিয়ন্ত্রণকারী জান্নাতি। বুখারী শরীফের 2474 নম্বর হাদিস। আন সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال, হযরত সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, আল্লাহর নবী বলেন মাইয়াত মান্নি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন মাইয়াত মান্নি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার 2 চোয়ালের মাঝে যে জবান আছে, ওর 2 লালের মাঝখানে লজ্জা স্থান আছে, একটা 2টা জিনিস, একটা জবান আর একটা নাকের লজ্জা স্থান, ওই 2টা জামানতদারির দায়িত্ব দিয়ে নিল। মানে 2টা জবান দ্বারা কোনোদিন গুনাহ করবে না এবং লজ্জা স্থানকে অপাত্রে ব্যবহার করবে না। মানে এরকম ভাবে গুনাহ 2টা জিনিসকে যে সংরক্ষণ করলো, আসমান লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। 2টা জিনিস যে সংরক্ষণ করলো, মানে 2টা তো গুনাহ করবে না, একটা হলো জবান দ্বারা, লজ্জা স্থান দ্বারা। আল্লাহ নবী বলেন আসমান লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার। নবী যদি কাউকে জান্নাতে নিতে চাই, তার জন্য তো কপাল কত ভালো। আমল কিন্তু 2টা আমল, সহজ আমল। সহজ আমল না, আমল কিন্তু একবারে সহজ। একটু জবান কন্ট্রোল করা, আর লজ্জা স্থান হেফাজত করা। এই 2টার কারণে দেখেন তো বেশি বেশি গুনাহ হইতেছে। আপনি 2টা যদি নিয়ন্ত্রণ করতে পারেন, দেখবেন আপনি গুনাহমুক্ত জিন্দেগি আপনার। 4 নম্বর যে ভালো কথা মানুষের মর্যাদা বৃদ্ধি করে। কেউ যদি ভালো কথা বলে তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দেয়। বুখারী শরীফের 2478 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলেন, নবীজি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وآله وسلم, নবীজি সাহাবা আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, আল্লাহর নবী বলেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাত বিরিদওয়ানিল্লাহ, অনেক বান্দারা এরকম কথা বলে যে কথাটার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। লা ইউকিলাহা বালাম, ওই মানুষটা চিন্তা করে নাই যে কথাটা আমি কি বললাম। মানে বান্দাটা একটা কথা বলছে, যে কথাটা কোনো চিন্তা ফিকির নাই, কিন্তু ওই কথাটা আল্লাহ তাআলা পছন্দ করে নেই। আল্লাহর নবী বলেন ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত, আল্লাহ একটা কথার কারণে বান্দাটার মর্যাদা আল্লাহ তাআলা অনেক গুণ আল্লাহ তাআলা বাড়ায় দেন। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাত মিন সাফাতিল্লাহ, আবার অনেক বান্দা আছে যারা কথাগুলো বলে লা ইলাহা বালা, চিন্তা ফিকির করে নাই, মিন সাফাতিল্লাহ, যে কথাটা আল্লাহ তাআলা পছন্দ করেন। একজন বান্দা একটা কথা বলছে, কোনোদিন চিন্তা করে নাই যে আমি কথাটা বললাম, কথাটা রাখছিস কি হবে, কথাটা বললে না বললে কি হবে। বলে কথাটা আল্লাহ তাআলা এত পছন্দ করছে, যে কথার মধ্যে অহংকারী ভাব পাওয়া গেছে, যে কথাটার মধ্যে অন্যের সমালোচনা পাওয়া গেছে, মানুষটা চিন্তা করে নাই, মনে করছে এমনি বললাম কি হইল। বলে একটা এরকম কথা বলার কারণে ইয়াহমিনিয়া ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার ঠিকানা জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। একটা কথা এরকম বলছে, চিন্তা করে নাই, লা ইউলকিলাহা বালান, চিন্তা ফিকির ছাড়াই একটা কথা বলছে, মিন সাফাতিল্লাহ, যে কথাটা আল্লাহ তাআলা পছন্দ করে নাই, আল্লাহর পছন্দ কথা একটা কথা বলছে, এই কথাটার কারণে আমাদের তাকে জাহান্নামে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জবানটাকে কন্ট্রোল করে আল্লাহ তাআলা হেফাজত করুন, সকলে বলুন আমিন। তারপরে 5 নম্বর যে বিষয়, এটা হলো যে জবানের কারণে, জবান নিয়ন্ত্রণকারী
সে হলো শ্রেষ্ঠ মুসলমান। তিরমিজি শরীফের 2504 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সুইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে একজনে প্রশ্ন করলেন, আইয়ুল মুসলিমিনা আফদল, মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান কে? নবীজি জবাব দেয়, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যেই ব্যক্তির, যেই মুসলমানের হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ, মানে সে হাত দ্বারা মানুষের উপর জুলুম করে না, জবান দ্বারা অন্য মানুষকে কষ্ট দেয় না, ওই মানুষটা মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। এই হলো 5 নম্বর। 6 নম্বর, এখন আপনি বলতে পারেন যে আমি কথা না বললে কি করব? তো নবীজি সমাধান দিয়েছেন তিরমিজি শরীফের 2501 নম্বর হাদিস। নবীজি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান সামাতা নাজা, তুমি চুপ থাকো তাহলে নাজাত পেয়ে যাইবা। প্রয়োজনীয় কথা নাই, বাস চুপ করে বসে থাকেন, কথা বলার দরকার নাই। কারণ কথা যদি আপনি চুপ থাকেন, দেখবেন আল্লাহ আপনাকে অনেক মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। অনেক এরকম ভাবে অনেকে কথার কারণে দেখবেন তো লাঞ্ছিত হয়ে অবস্থ হই। আপনি যদি চুপ থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এই হলো 6টা অংশে 6টা কথা শিরোনাম। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হলো গীবত সম্পর্কে। বিষয়টা হলো গীবত মানে সমালোচনা, অন্যের বর্ণিত সম্পর্কে। এখন সমালোচনা গীবত কাকে বলে সংখ্যাটা একটু জানি। একটা কিতাব আছে মুসলিম শরীফের 6487 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه واله وسلم, হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বলেন, আতাদরুন আমাল গীবা, আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, আতাদরুন আমাল গীবা, হে সাহাবীরা গীবত কাকে বলে জানো নাকি? গীবত কাকে বলে তোমরা বলো। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, সাহাবীরা জবাব দেয়, আল্লাহ এবং তার রাসূল এই সম্পর্কে ভালো জানেন। সাহাবীদের একটা তবিয়ত ছিল, সাহাবীরা যখন একটা কোনো একটা বিষয় নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলে সাহাবীরা জানতো, জবাব দিতেন না আদবের কারণে। সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল এই সম্পর্কে ভালো জানেন। কওলা, নবীজি আবার জবাব দেয়, যিকরুকা আকাকা বিমা ইয়াকরাম, তোমার ভাই সম্পর্কে ওই কথা বলা যেই কথাটা শুনলে সে কষ্ট পায়, তাকে গীবত বলে। যিকরুকা আকাকা বিমা ইয়াকরাম, তোমার ভাই সম্পর্কে ওই কথা বলা যেই কথাটা তার সামনে বলে সে কষ্ট পায়। একজন মানুষ কাটো, আপনি যদি তাকে বাইটটা বলেন তাহলে কিন্তু শুনলে কষ্ট হবে, এটাই গীবত। আমরা অনেকে মনে করি সমালোচনা, একজন মানুষ একটু অসুন্দর কালো, আপনি যদি আরে কাইল্লা বলেন, এটাই গীবত, কারণ এর শুনলে কষ্ট পায়। নবীজি বলে, যিকরুকা আকাকা বিমা ইয়াকরাম, তোমার ভাই সম্পর্কে ওই কথা বলা যেই কথাটা তার সামনে বললে সে কষ্ট পায়, এটাকে গীবত বলে। ইলা সাহাবীরা প্রশ্ন করলেন, আফারাইতা ইন কানা ফি আখি মাকুল, ইয়া আল্লাহর নবী, আমরা ভাই সম্পর্কে ওই কথা বললাম যেই কথাটা আমার ভাইয়ের মধ্যে ওই কাজটা আছে, ওই গুণটা আছে, তাহলে কি গীবত হবে? নবীজি আবার জবাব দেয়, ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইবতাবা, তোমার ভাই সম্পর্কে যা বললা যদি তার মধ্যে থাকে তাহলে এটা গীবত। ওয়া ইল্লা তাকুন ফিহি ফাকাদ বাহাত্তা, আর তার মধ্যে যদি না থাকে তাহলে এটাকে অপবাদ বলা হয়। এই জিনিসটা তার মধ্যে আছে, আপনি যদি তাকে সংশোধন করতে চান তার সামনে গিয়ে বলেন যে ভাই এটা একটা সমস্যা তোমার, বাস সে সমাধান হওয়ার চেষ্টা করবে। না, তুমি এটা না বলে সারা এলাকার মধ্যে মাইকিং করলাম, তুমি একটু সাংবাদিক, সারা এলাকার মধ্যে মাইকিং করলাম, এটা ছড়াই দিলাম, কথার প্রসার করলাম, বলে কেন? বলে তার ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করলাম, তার ইজ্জতে তার সম্মানে আঘাত করার জন্য চেষ্টা করলাম, বলে এটাকে তুমি এরকম ভাবে একটা কাজ তুমি করলা, একজন মানুষের ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করলাম। মনে রাখো, আবু দাউদ শরীফের একটা হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন যে একজন মানুষ যদি কোনো একটা মানুষের ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করে, আল্লাহ তাআলা তাকে তার ঘরে হলেও তাকে অপমানিত করবেন। তার ঘরে রাত হইলে জুতার বাড়ি খাওয়াবে আল্লাহ তাআলা তাকে, যে মানুষের ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করবে। এই জন্য খুব একটা কঠিন একটা বিষয়, আমরা এটাকে সাধারণ মনে করি। তাহলে আপনি অন্যের একজন ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করছেন, আল্লাহ আপনাকে অপমান করবেন। আপনি একটু ভাবেন, আল্লাহ যদি আপনাকে অপমান করেন তাহলে আল্লাহ কিন্তু ছোটখাটো অপমান করবেন না। আপনি জবাব দেয়া একজনের ক্ষতি করছেন, ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করছেন, কতটুকু করতে পারছেন? বেশি করতে পারেন নাই। কিন্তু আল্লাহ যদি আপনাকে অপমানিত করে তাহলে আপনাকে হাজার হাজার মানুষের সামনে আপনার জুতা পিটা করাবে আল্লাহ তাআলা, এটা 1000% সুবিধা, তখন সন্দেহ নেই। একজন সাংবাদিক এরকম ভাবে, ওই যে আপনারা দেখছেন নেটের মধ্যে, আমাদের নবীজি কিনে একজন বক্তব্য দিয়েছেন, একজন প্রেসিডেন্ট এক সাংবাদিকের জুতা দিয়ে এটা মারছেন।
বলে এত বেষ্টনীর মধ্যে সাংবাদিকরা তাকে জুতা দিয়ে মারতে পারছে, ওইটা আল্লাহ তাআলা তাকে অপমান করাইছে। এই জন্য এই হাদিসগুলো পড়া দরকার। অনেক মূর্খ আছে, পড়ে না, তো পড়াশোনা নাই, না পড়াশোনা করেই বুকের মধ্যে তাপা মারে। আগে পড়াশোনা করে, কিন্তু দেখ আগে একটা আছে আমার 1000% শুনি হাদিসগুলো কোনদিন এসে পড়ে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভাবে গীবত করা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আরেকটা হাদিস শেষে বলি, আবু দাউদ শরীফের 4875 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে নবীজির একজন বিবি ছিলেন সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলনামূলক একটু কাটো ছিলেন। মানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটু লম্বা ছিলেন, মানে তুলনামূলক মানে একটু কাটো ছিলেন। মানে এমনি বোঝা যেত না, মনে করেন দুইজনকে একখানা দাঁড় করাইলে বোঝা যেত যে একটু কাটো, এরকম। একজন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, উনি বলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বললাম হাসবুকা মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা। আল্লাহর নবীকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে একজন বিবি আছে সফিয়া, হাসবুকা মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা, আপনার বিবি সফিয়ার জন্য এতটুকুই যথেষ্ট। ক্বালা গায়রু মুসাদ্দাদিন তানি কাসীরা, মানে সফিয়া একটু কাটো বিবি, তো আরেক বিবি মানে সুদিন দয়ে কারণে একটু বলতেছে আর কি যে আপনার বিবি সুফিয়া, আপনি এত প্রশংসা করেন, সুফিয়া তো কাটো, এটা কথাটা বলছে। বলার পর নবীজি আবার কথাটা বলতেছেন, নবীজি বলেন, ক্বালা, নবীজি বললেন, লাউ কুলতি কালিমাতান মাযাযাতু বিমাইল বাহরি লা মাযাযাতু। এ আয়েশা, তুমি যে কথাটা বললা, ওই কথাটা এত একটা তুফান, এত একটা পাওয়ার, এই কথাটার এত একটা অ্যাকশন, ওই কথাটাকে যদি সমুদ্রের মধ্যে এরকম ভাবে ফেলে দেওয়া হয়, তাহলে সমুদ্রের পানি পরিবর্তন হয়ে যাবে। তুমি যে কথাটা বললা, কথাটা সাধারণ মনে করলা সুফিয়া, সুফিয়া যদি কথাটা শুনে এরকম কষ্ট পাবে, বলে এই কথাটা যদি সমুদ্রের পানির মধ্যে যদি ফেলে দেওয়া হয়, তাহলে সমুদ্রের পানির রংটা একেবারে পরিবর্তন হয়ে যাবে। এই কথাটা এত ওজন, এত তুফান একজন মানুষ সম্পর্কে বলা। এই যে গীবতের সংখ্যার ক্ষেত্রে দুইটা হাদিস বললাম, এর আগে শিরোনাম হিসাবে দুইটা কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সবার জবানকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুক, অন্যের সমালোচনা, অন্যের ইজ্জতকে টানা হেঁচড়া করা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক, আর বেশি বেশি পড়াশোনা করার তৌফিক দান করুক। বাংলা হাদিসের এরকম সফটওয়্যার আছে, এটা তো আর সহজ পদ্ধতি যে আপনারা ইচ্ছা করলে এক দুইটা হাদিস পড়তে পারেন। এই হাদিসগুলো পড়লে দেখবেন যে আপনি জবানকে নিয়ন্ত্রণ করতে পারবেন, এই গীবত মুক্ত হইতে পারবেন। অনেকে হাদিস পড়ে না, তো এই কারণে এই সমস্যাগুলো, লেখাপড়া নাই, এই জন্যই তো এই সমস্যা। এই হাদিসগুলো যদি লেখাপড়া করতো, তাহলে কথা বলার আগে একটু চিন্তা করতো যে হাদিসের মধ্যে নবীজি নিষেধ করছেন। যদি পরিপূর্ণ মুসলমান হয় আর কি, প্রকৃত মুসলমান যদি হয়, তাহলে এই হাদিসগুলো পড়ার পরে সে কোনোদিন অন্য মানুষের সমালোচনা করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমালোচনা করা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। যারা সুন্নাত